রূপকথার বাগান। একটি ছোট্ট গ্রামে পাহাড়ের মাঝে বসবাস করত এক মেয়ে যার নাম ছিল লীলা। গ্রামের প্রবীণরা বলতেন একটি রূপকথার বাগানের কথা, যা নাকি গভীর বনে লুকিয়ে আছে। এই বাগানে নাকি এমন ফুল ফোটে যা কখনো ম্লান হয় না, এমন ফল জন্মায় যা সকল রোগ সারে, আর সেখানে একটি সুন্দর ঝর্ণা আছে যার পানি পান করলে মানুষ বুদ্ধিমান হয়। একদিন লীলা ঠিক করল সে সেই রূপকথার বাগান খুঁজে বের করবে। তার দাদি থেকে গল্প শুনে সে বাগানটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিল। একদিন সকালে একটি ছোট ব্যাগে কিছু খাবার নিয়ে আর দৃঢ় প্রত্যয় নিয়ে লীলা বনে প্রবেশ করল। লীলা হাঁটতে হাঁটতে চারপাশের গাছের উচ্চতা আর পাখিদের কাকলি দেখে মুগ্ধ হয়ে গেল। সরু পথ ধরে সে বনের আরও গভীরে প্রবেশ করল। সময় চলে গেল, দিন গড়াতে লাগল, আর লীলা ক্লান্ত হয়ে পড়ল। তার মনে সন্দেহ জন্মাতে লাগল, তবুও সে থামল না, তার মন আশা ও সাহস দিয়ে পূর্ণ ছিল। তৃতীয় দিন, সূর্য অস্ত যাওয়ার সময়, লীলা একটি খোলা জায়গায় এসে পৌঁছাল। তার নিঃশ্বাস আটকে গেল যখন সে দেখল সেই রূপকথার বাগান। ঠিক যেমন তার দাদি বর্ণনা করেছিলেন, বাগানটি ছিল সুন্দর রঙিন ফুলে ভরা। বাতাসে মিষ্টি সুবাস ভেসে আসছিল। বাগানের কেন্দ্রে ছিল ঝর্ণাটি, যার পানিতে সূর্যের আলো চিকচিক করছিল। লীলা ঝর্ণার কাছে গিয়ে পানিতে তার হাত ডুবিয়ে দিল। সে পানি পান করতেই তার মনে এক নতুন বোধ জন্মাল। হঠাৎ সে বুঝতে পারল এই বাগান শুধু একটি সুন্দর জায়গা নয়, এটি বিশ্বের জাদু আর সৌন্দর্যের একটি নিদর্শন, যা তারা খুঁজে পেতে চায়। নতুন উদ্যমে পূর্ণ, লীলা তার গ্রামে ফিরে এলো। সে গ্রামের লোকদের তার গল্প শোনাল, তাদেরকে অসাধারণ কিছুর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করল। রূপকথার বাগানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি এক বিশ্বাসের এবং আবিষ্কারের সৌন্দর্যের প্রতীক হয়ে উঠল। আর এভাবেই লীলার অভিযানের গল্পটি পরবর্তী প্রজন্মের কাছে প্রিয় হয়ে উঠল, যা সবাইকে মনে করিয়ে দিল যে মাঝে মাঝে সবচেয়ে মন্ত্রমুগ্ধকর স্থানগুলো নিজেদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে।